নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ যে সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই একটি টোটকা ক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। আমি প্রায় প্রত্যেক দিনই তোমাদের বাস্তু টিপস বা নানা রকম টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকি, যার দ্বারা আমার মনে হয় তোমরা উপকৃত হও, লাভবানও হও। বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করার আগে আমি সর্বদা তোমাদের বলে রাখি, তোমাদের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। তারপর সেই টোটকা ক্রিয়া সম্পন্ন করতে যাও। দেখো, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছু না কিছু মিরাকেল ঘটবে তোমার জীবনে। ঠিক এমনই একটি টোটকা ক্রিয়া আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আমার দেওয়া টোটকা থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, লাভবানও হবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে ধরো কোনো বড় কাজ করতে যাচ্ছ, সেই কাজে বাধাগ্রস্ত হচ্ছ? কোথাও ফ্ল্যাট দেখতে যাচ্ছ বা জায়গা কিনতে যাচ্ছ, কিন্তু মনস্থির করে বাড়ি থেকে বেরোলেও সেই সমস্যার সমাধান হচ্ছে না, মানে আটকে যাচ্ছ, বাধাপ্রাপ্ত হচ্ছ। ফ্ল্যাট দেখতে গেলে মনের মতো পেলে না, জায়গা কিনতে গেলে জিনিসটাই ভেস্তে গেল, জায়গাটা কেনার পরিস্থিতিই হলো না। বা কোথাও সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা নিজেদের চাকরি সূত্রে চাকরি ক্ষেত্রটা সুন্দর করার জন্য যাচ্ছ, হয়তো ভালো করে পরীক্ষা দেবে, বা কোনো কিছু কাজ করতে যাচ্ছ বা কোনো মিটিংয়ে যাচ্ছ, যে মিটিংটা সুন্দরভাবে সাকসেসফুলি কমপ্লিট করে ফিরতে পারবে। এমন পরিস্থিতি হচ্ছে, হয়তো সেই মিটিং সুন্দরভাবে করতেই পারছো না। বিয়ের কথা বলতে যাচ্ছ, সেখানে বাধাগ্রস্ত হচ্ছ। যে কোনো ভালো কাজ করতে যাচ্ছ, সেখানেও হচ্ছে না। আজ আমি তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটি নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের শিব মন্দিরে গিয়ে সম্পন্ন করতে হবে। একদমই বড় সড়ো ব্যাপার না, খুব ছোট্ট ব্যাপার। বাড়ি থেকে ক্রিয়াটি করে যাবে, আসার সময় ফললাভ করবে। কি সেই বিশেষ টোটকা ক্রিয়া অবশ্যই বলবো, তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম, তোমাদের সাথে আজ একটি স্পেশাল টোটকা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা তোমাদের আটকে থাকা কাজ অনায়াসেই হয়ে যাবে। তোমরা মনস্থির করে বাড়ি থেকে বেরোচ্ছ যে কাজ সম্পন্ন করবে বলে, সেই কাজও ইজিলি সম্পূর্ণ করে আসতে পারবে ভগবান মহাদেবের কৃপায়, বড় মায়ের কৃপায়। কি সেই বিশেষ টোটকা ক্রিয়া অবশ্যই বলবো। তবে বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। বাস, তাহলেই সুন্দর করে কর্মটি করো, তাহলেই ফললাভ করবে। কর্ম বন্ধুরা করতেই হবে, কর্ম ছাড়া আমরা ফললাভের আশাই করতে পারি না। তবে আমাদের জীবনে কর্ম করতে যাওয়ার সময় বা কর্ম করার সময় যে বাধাগ্রস্ত জীবন দাঁড়ায়, সেই বাধাটাকে অতিক্রম করে চলার জন্য আমাদের এই ছোট্ট টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই টোটকা ক্রিয়াটির দ্বারা তোমরা দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করছো। বুঝতে পারবে জীবনের গতিটা কতটা বেড়ে গেছে। ধরো তুমি কোনো কাজ করতে যাচ্ছ, কিন্তু সেই কাজ অফিসের বলো বা বাড়ির বলো, বা বিয়ে দেখাশোনা বলো, বাড়ি কেনা বলো, বা জমি কেনা বলো, ফ্ল্যাট কেনা বলো, ফ্ল্যাট দেখা বলো, যে কোনো ভালো কাজ, একটা শুভ কাজ তুমি করতে যাচ্ছ, কিন্তু সেটাতে আনসাকসেসফুল হয়ে বাড়ি ফিরছো, তোমার মন ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এই ক্রিয়াগুলি আমাদের ভাগ্যচক্রে অর্থাৎ গ্রহচক্রে নানান রকম দোষ থাকার ফলে হয়ে থাকে। এটার থেকে বাঁচার একটাই হলো ভগবান মহাদেব। হ্যাঁ, পার্বতীর স্বামী মহাদেব। ভগবান মহাদেবের মন্দিরে, যে কোনো শিব মন্দিরে বা শিব টেম্পলে, যেখানে খুশি যে কোনো শিব মন্দিরে এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে বন্ধুরা, যখন তোমরা এই রকম মনস্থির করে যাবে বাইরে, যে একটা কাজ করতে যাচ্ছ, শুভ কাজ, যাতে সুসম্পন্ন করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারো, তার জন্য তোমাদেরকে আগের দিন দশকর্মার দোকান থেকে 5খানা গোমতী চক্র, অর্থাৎ যেটা আমরা
নাভি শঙ্খ বলি, গোমতী চক্র, যেটা মা লক্ষ্মীর কাজে লাগে, যেটা মা লক্ষ্মীর একটি প্রতীক হিসেবে বলতে পারো, বা যেটা আমরা মা লক্ষ্মীর কাছে রাখি, বা যেটা আমরা ধনতেরাসে কিনি, সেই গোমতী চক্র 5খানা তোমাদেরকে আগের দিন কিনে নিয়ে আসতে হবে, যেদিন কাজটা করতে যাবে তার আগের দিন। সেই 5খানা গোমতী চক্রকে নিয়ে এসে তোমার ঠাকুর ঘরে রেখে দাও। তারপর যখন তুমি কাজটি যেদিন সম্পন্ন করতে যাবে, মানে ভালো কাজ যেটাতে বাধাগ্রস্ত হচ্ছ বারবার, সেটি যখন সম্পন্ন করতে যাবে, যাবার আগে প্রথমে ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি নিজের গায়ে একটু গঙ্গাজল ছিটিয়ে নাও। তারপর শুদ্ধ হয়ে গেলে তারপর সেই 5খানা গোমতী চক্রকে ভালো করে ধুয়ে একটু গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নাও। সেই 5খানা গোমতী চক্রকে একটি লাল শালু কাপড়ের ওপর রাখো, তার ওপর রাখো একটু গোটা অক্ষত আতপ চাল। নিশ্চয়ই ঠাকুর ঘরে সবার বাড়িতেই থেকে থাকে, সেখান থেকে গোটা অক্ষত আতপ চাল 5খানা গোমতী চক্রকে সুন্দর করে সাজিয়ে নাও চক্রাকারে, গোল করে অর্থাৎ সার্কেল করে। ঠিক তলার দিকটা ঢালু দিকটা থাকবে আর ওপর দিকটা চক্রটা দেখা যাবে। এইভাবে 5খানা গোমতী চক্রকে সুন্দর করে একটা লাল আধখানা শালু কাপড়ের ওপর রেখে দাও সুন্দর করে। তার ওপর গোটা অক্ষত আতপ চাল ছড়িয়ে দাও। হর হর মহাদেব বলে বা মহাদেবের নাম স্মরণ করে বা ওম নমঃ শিবায় বলে, সেটি ভালো করে 3বার ওম নমঃ শিবায় বলে সেটা একটা পুটুলির মধ্যে বেঁধে নাও। পুটুলি করে নিলে 3টে গিট দিয়ে পুটুলিটি গিট মেরে দিলে, তারপর সেটা বাইরে যাবার সময় তোমার ব্যাগের মধ্যে, নিশ্চয়ই হাতে নিয়ে তো ঘোরা সম্ভব নয়, তুমি একটা ব্যাগ নিয়ে যাবে, বা প্যান্ট পরে গেলে প্যান্টের পকেট থাকবে, যেখানে হোক অর্থাৎ শুদ্ধ জায়গায় সেই গোমতী চক্রগুলিকে নিয়ে যে পুটুলিটা বেঁধেছিলে সেটা নিয়ে যে রেখে দাও। যদি খুব অসুবিধে হয় লাল শালু কাপড়ে, সেক্ষেত্রে আমি বলবো তুমি এটা একটা সাদা কাগজে মুড়েও নিয়ে যেতে পারো, বা প্লেন শুধুও নিয়ে যেতে পারো, ঠিক আছে? তবে সবথেকে ভালো হবে লাল শালু কাপড়ে করে একটু মুড়ে নিয়ে গেলে। তারপর তুমি যেখানে সেই শুভ কাজের জন্য যাচ্ছ, ধরো এক্সাম পারপাস, বা কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা ঘর কিনবে বলে, বা জমি কিনবে বলে, বা ফ্ল্যাট দেখতে যাচ্ছ, ফ্ল্যাট বাড়ি কিনবে বলে, কিছু একটা সমস্যা তোমার মধ্যে যেটা হচ্ছে বারবার, সেই সমস্যা থেকে সমাধানের জন্য তুমি ধরো যাচ্ছ, যেটা তুমি বারবার ফেল হয়ে বাড়ির মধ্যে ফিরছো, সেই যাতে ফেলিওর হয়ে না ফিরো, যেদিন তুমি করতে যাবে শুদ্ধভাবে সুসম্পন্ন করার জন্য, ভালোভাবে সুষ্ঠুভাবে কাজটি কমপ্লিট করে বাড়ি ফেরার জন্য, তুমি বাড়ি থেকে তো তোমাকে বললাম 5খানা গোমতী চক্রকে লাল শালু কাপড়ের ওপর নিয়ে তার মধ্যে গোটা অক্ষত আতপ চাল দিয়ে তুমি চলে গেলে, নিয়ে সেটা পুটুলি বেঁধে গিট বেঁধে নিয়ে চলে গেলে। ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি তার আগে 108বার জপ করতে পারো, ভীষণ ভালো হবে, হাতে নাতে ফললাভ করবে। যদি না পারো সেক্ষেত্রেও তুমি ফললাভ করবে। এটা ভীষণ বড় একটা টোটকা, সুন্দর টোটকা ক্রিয়া, যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে, তুমি ফললাভও করবে। এইভাবে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, তারপর সেইখানে কাজটা সম্পন্ন করলে, কাজটা কমপ্লিট করার পর তুমি বাড়ি ফিরছো। বাড়ি ফেরার সময় যে কোনো শিব মন্দিরে যাও, অর্থাৎ শিব টেম্পল, যেখানে যে কোনো শিব মন্দির চাই, ঠিক আছে? শিব কালী আছে, শিব শনি আছে, বা কিছু আছে ধরো, এইরকম না, যে কোনো শিব মন্দিরে তোমাকে যেতে হবে। বজরংবলী মন্দির বা কালী মন্দির বা দুর্গা মন্দির না, তোমাকে শিব মন্দিরেই যেতে হবে। শিব মন্দিরে তুমি গেলে এবং সেখানে গিয়ে তুমি প্রণাম করো মন্দিরের কাছে গিয়ে, সেটা যে কোনো সময়, তুমি যখন কাজটা করে ফিরছো, কমপ্লিট করে ফিরছো, সেই সময় ফেরার সময় সেই পুটুলিটাকে তুমি শিব মন্দিরের কোনো একটা জায়গায় রেখে দাও। শিব মন্দিরের দরজার এক সাইডে রেখো, মাঝখান বরাবর রেখো না, এক সাইড করে রেখো, কোণাতে রেখো, বা যদি শিব মন্দির খোলা রাখে বাবার কাছেও দিয়ে আসতে পারো, ঠিক আছে? বাবার ওখানেও দিয়ে আসতে পারো যদি এমন পরিস্থিতি হয়, যদি দেওয়া সম্ভব হয়। যদি পারো সামনাসামনি দোকান থাকলে একটা মোমবাতি এবং একটি ধূপ জেলে একটু ওখানে দিয়ে আসো, হাতটা ধুয়ে ওখানে দিয়ে আসো। যদি তাও না হয় কোনো অসুবিধে নেই, না হলে না হবে, জাস্ট তুমি রেখে চলে আসো। ক্রিয়াটা করে দেখো বন্ধুরা, হাতে নাতে ফললাভ করবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তুমি একটা ভালো খবর পাবে, ভীষণভাবে উপকৃত হবে, ভীষণ ফলপ্রদায়ী এই টোটকা ক্রিয়া করে দেখো। যদি ভালো তো হবেই, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে, আমি তো বললামই।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানো। আর যদি কিছু জানার থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আপনজনদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবারও আসবো নতুন টোটকায়।